পরিবারের বাজেট কে তৈরি করবে? সরকারি বাজেট নিয়ে বহুদিন ধরে চলে আসা নিম্ন মধ্যবিত্তের উদ্বেগ উৎসাহ থেকে শুরু করে রাজনৈতিক প্রত্যাখ্যান বনাম সমর্থন এবং গণমাধ্যমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংবাদ পরিবেশনা সব যেন পানসে হয়ে গেছে। বাজেট সহ অনেক জাতীয় ইস্যুতে কেন এই নিরুৎসাহ সেটি ভাবার যথেষ্ট অবকাশ আছে। বার্ষিক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপন করে দেশের অর্থমন্ত্রী যে কর প্রস্তাব পেশ করেন, সরকারি ব্যয়ের ধারণা দেন এবং উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন, সেটি প্রকৃতপক্ষে সারা দেশের জনগণের সামগ্রিক আয় ব্যয়ের নিরীক্ষিত হিসাব নয়। এই ফিরিস্তি সরকারি ব্যয়ের মোট দেশজ উৎপাদনের বড়জোর 14 থেকে 15%। নিকট অতীতে বাজেটের প্রচারে অবশ্য তা মনে করা কঠিন ছিল, বিশেষত ঢাকা কেন্দ্রিক শহুরে হুজুগেদের জন্য। পণ্যমূল্য এবং ক্ষেত্রভেদে কর বৃদ্ধির একটা শঙ্কা দেখা যেত অর্থমন্ত্রীর ঘোষণার আগে। তা সম্ভবত দারিদ্র্য এবং বিজাতীয় শাসনের অভিজ্ঞতার বিচারে। সেও ছিল রাজনীতি সচেতন মানুষের ভাবনা। অর্থনীতিবিদ মোহাম্মদ আলী তসলিম অনেক বছর আগে আমাদের বলেছিলেন, উন্নত দেশে বাজেট আলোচনায় এত শোরগোল পড়ে না। পরবর্তী সময়ে কোনো ব্যবসায়ী নেতা যখন বলতেন তাদের বাদ দিয়ে জাতীয় বাজেট অসম্পূর্ণ, মনে হতো তিনি প্রতিনিধিত্ব করছেন মতিঝিল এলাকা, যেখানে বসবাস করে বেসরকারি খাত। দেশের 1/4 মানুষ ঋণ করে মৌলিক চাহিদা পূরণ করছেন বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেশের 1/4 মানুষ ঋণ করে মৌলিক চাহিদা পূরণ করছেন বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপে তথ্য উঠে এসেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন বলছে, দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের খাবারের খরচ 2 বছর আগের তুলনায় বেড়েছে 58%। করোনা ও পরবর্তী সময় এই কোটি পরিবারের মধ্য থেকেই সৃষ্টি হয়েছে নতুন দরিদ্র গোষ্ঠী। একদিকে আয় রোজগারের সুযোগ কমে যাওয়া, অন্যদিকে পণ্য ও সেবার মূল্যে ভয়াবহ ঊর্ধ্বগতি তাদের কয়েক দশকের মধ্যে অনেক বেশি ভঙ্গুর করে ফেলেছে। সাধারণত একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষের স্বার্থের সংঘাতকে সহনশীল পর্যায়ে আনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করা হয় জাতীয় বাজেট দিয়ে। রাজস্ব বন্টন এবং আর্থিক নীতির উদ্দেশ্য নিয়ে এই বিশ্লেষণ ছিল সংসদীয় গণতান্ত্রিক যুগের এক অর্থমন্ত্রীর। প্রতি বছর একটি জাতীয় বাজেটের মাধ্যমে কোটি পরিবারের বাজেট তৈরিতে অবদান রাখা যায় যদি দেশে প্রতিনিধিত্বশীল ও কার্যকর জাতীয় সংসদ থাকে। এই আশা করা কার সাধ্য? সমাজে যৌথ বা পারস্পরিক উন্নতি একটি জাতিকে চাইতে হয় আগে, এরপর আসে অর্জনের প্রশ্ন। এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।